অনেক দিন পর আপনাদের সেই সকলের প্রিয় জায়গা এবং যেই জায়গা থেকে আমার উত্থান সেই জায়গাতে আবার আসলাম ভিডিও করার জন্য। আর এই জায়গাতে যখনই আসি একটা নিউজ, একটা নতুন একটা খবর নিয়ে আসি আপনাদের খুশি করার জন্য। আর এরকমই আজকে একটা নিউজ নিয়ে আসছি, মালদ্বীপের ভিসা আবারও খুলতে যাচ্ছে খুব শীঘ্রই। মেবি নেক্সট উইক অথবা 10 দিনের ভিতরে মালদ্বীপের ভিসা খুলতে যাচ্ছে। তবে কিভাবে খুলবে এবং কোন কোন কোটার উপরে খুলবে, কতগুলা খুলবে, এই বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখে যান। আসসালামু আলাইকুম, ইটস মি এমকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমকে ব্লগস। চলে আসছি আরও ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে। অনেক দিন পর আবার আউটডোর ভিডিও শ্যুট করতেছি আজকে। অনেক দিন পর আমার ক্যামেরাটা আমি নিজে হাতে পাইছি, তার জন্য আজকে সাগরপাড় চলে আসলাম এবং আপনাদের সকলের পরিচিত জায়গা যেটা, সেই পরিচিত জায়গায় চলে আসলাম একটা খুশির খবর নিয়ে। সেটা হচ্ছে যে আমি নানান জায়গায় যোগাযোগ করে এবং অনেক ডিটেলসে খোঁজ নিয়ে যতটুকু জানতে পারছি, মালদ্বীপের ভিসা খুব শীঘ্রই খুলতে যাচ্ছে। আজকে হচ্ছে আপনার জুলাইয়ের 2 তারিখ, আই থিঙ্ক আজকে হচ্ছে জুলাইয়ের 2 তারিখ। আগামী এক সপ্তাহের ভিতরে অথবা 10 দিনের ভিতরে এরকম একটা আনুমানিক ধারণা। আমি যেই এজেন্সিতে অথবা কথা বলছি, দুই এক জায়গায় যেই জায়গায় আমি রিসার্চ করছি, ওইদিকেই এরকমটা শুনতেছি, বলতেছে ভিসাটা আবার খুলবে। তবে কতজনের জন্য খুলবে, কতগুলা কোঠা নতুন করে আনবে, এটা নিয়ে একটা সন্দেহ আছে। সেটা হচ্ছে যে মালদ্বীপের ভিসাটা আবার খুললে, যেহেতু একবার খুইলা তখন 15,000-এর মতো আপনার কোটা খালি ছিল, ওইগুলা সব আইসা পড়ছে, লোক ফুল হয়ে গেছে খুব তাড়াতাড়ি। এবং এখন কিন্তু প্রচুর বাংলাদেশি লোক মালে থেকে ধরে নিয়ে যেতেছে, যাদের কাগজপত্র ঠিক না। ইভেন নতুন যারা আসছে ফ্রি ভিসার কথা বলে আসছে, এখানে এক মালিকের আন্ডারে এসে অন্য জায়গায় কাজ করতেছে, মালিকের কোনো রেসপন্সিবিলিটি নেই, তাদেরকে ধৈরা কিন্তু এখন দেশে পাঠিয়ে দিতেছে। ঠিক আছে, এই জিনিসটা যারা যারা শহরে থাকেন অবশ্যই কেয়ারফুলি থাকবেন আপনারা। আর যেই পরিমাণ ভিসা খুলবে আমি জানতে পারছি, সেটা আপনার খুবই সীমিত একটা পরিমাণ, কারণ কোঠাটা নাকি এখনো পর্যন্ত সেই আগের জায়গায় আছে। তবে সীমিত পরিমাণে আবার ভিসা খোলার একটা পসিবিলিটি আছে। কারণ হচ্ছে অনেকেই কিন্তু আগে রিকোয়েস্ট করে রাখছিল, অনেকের পেপার সাবমিট হয়েছিল কিন্তু ভিসা পায় নাই, তার জন্য কিছু কিছু ভিসা আবার খোলা হচ্ছে বা খোলা হবে আমি যতটুকু জানতে পারছি। যদি এর থেকে ভালো কোনো নিউজ কেউ জানেন, আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, তাহলে আমি সংশোধিত করে দেবো আবার পরবর্তী ভিডিওতে। তবে আমি এতটুকু আপনাদেরও নিয়ে আসতেছি যে ভিসাটা আবার খুলতে যাচ্ছে খুব শীঘ্রই, আপনারা জানতে পারবেন। আমি ডেট বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে যদি আমার ডেটটা পিছিয়ে যায় বা কিছু, বা হইতে পারে যে 1 সপ্তাহের জায়গায় 2 সপ্তাহ লাগতে পারে, তার জন্য আমি ডেট বলতেছি না। তবে ভিসা খুলতেছে, এটা আপনারা 80% গ্যারান্টি ধরে রাখেন। তবে সবাই কিন্তু আসতে পারবেন না, ঠিক আছে। আপনাদের একটা প্রতিযোগিতা হইব এখানে, যে কাজটা ঠিক মতো করতে পারবে, যার এজেন্সি কাজটা ঠিক মতো জমা দিতে পারবে, কাগজপত্রগুলা পরিচিত খুব ক্লোজ লোকেরা মালদ্বীপ থাকে, তারাই কিন্তু এই বিষয়গুলো পেয়ে যাবে। এটার একটা পসিবিলিটি বেশি। ধরেন আমি মালদ্বীপে থাকি, এখন আমার ভাই আনতে গেলে আমি সরাসরি যে পেপার জমা দিব, কিন্তু আপনি বাংলাদেশে থাকেন, আপনি একটা এজেন্সিতে বাংলাদেশে জমা দিবেন, তারপরে ওই এজেন্সি আইসা মালদ্বীপে জমা দিবে। তো ওইটা দুইটা হাত, আর আমার কাছ থেকে যাইলে এটা সরাসরি হাত। এটা একটা এক্সাম্পল, যাদের ফ্যামিলিতে রিলেটিভ আছে তাদের জন্য সহজ হবে মালদ্বীপ বর্তমানে ঢোকার জন্য। আর মালদ্বীপ এবার খুললে আবার বেশি দিন খোলা রাখবে না, তো সৌদি আরবের মতো। যেমন সৌদি আরব অনেক বছর খোলা থাকে, আবার সামনে আসতেছে বিশ্বকাপ, আবার এটা অনেক লম্বা টাইমে একটা খোলা থাকবে, কিন্তু মালদ্বীপেরটা বেশি দিন খোলা রাখবে না। বর্তমানে মালদ্বীপে কিন্তু আপনার কাজের লোকের প্রচুর দরকার, কিন্তু বৈধভাবে যদি আপনি ভিসা করে আসতে পারেন আপনি থাকতে পারবেন। যদি অবৈধভাবে আসার চিন্তা করেন যে ফ্রি ভিসাতে আসবেন, নতুন নতুন আইসা আরেক জায়গায় যে কাজ করবেন ইচ্ছা মতো, এটা হবে না, এটা তারা হতে দিবে না। তার জন্য বলছে যে বৈধভাবে যারাই কাজ করতে চায় তারা আসতে পারবে। সো আপনাদের উদ্দেশ্যে আমার কিছু কথা, সেটা হচ্ছে যারা যারা পূর্ববর্তী টাকা পয়সা জমা দিয়ে রাখছিলেন দালালের কাছে, তারা একটু কাইন্ডলি দালালের সাথে যোগাযোগ করেন। বিষয়টা আবার খুলতে যাচ্ছে, তাদের কাছ থেকে আপডেটটা জানুন এবং নিয়মিত যোগাযোগ করার চেষ্টা করুন যে আমার টাকা পয়সাটা জমা দেন ভাই। যদি আবার ভিসাটা খুইলা বন্ধ হয়ে যায়, তারপরে আবার কবে খুলবে জানি না, তবে ভিসাটা খুলতে যাচ্ছে আমি যতটুকু জানতে পারছি। আরেকটা কথা, সেটা হচ্ছে যে যারা চিন্তা করতেছেন যে ফ্রি ভিসাতে নতুন এসে কাজ করবেন, হ্যাঁ, ফ্রি ভিসাতে সুযোগ সুবিধা অনেক বেশি, টাকা পয়সা বেশি কামানো যায়, তারপরে যেখানে ইচ্ছে এখানে কাজ করা যায়। তবে তার জন্য কিন্তু যেই মালিকের আন্ডারে আসবেন ওই মালিকের রেসপন্সিবিলিটি অনেক বেশি, আপনাকে দায়িত্ব নিতে হবে। মানে ওই মালিক আপনার দায়িত্বটা সম্পূর্ণভাবে নিতে হবে। আপনি অন্য জায়গায় কাজ করলেও যদি আপনাকে পুলিশে ধরে, তাহলে ওই মালিকের বহন করতে হইব, বলতে হইব যে না, এটা আমার লোক, আমি এখানে দিচ্ছি কাজ করার জন্য। যদি এইরকম কেউ পান, মালিক ভালো মালিক পান, তাহলে আপনারা ফ্রি ভিসাতে আসতে পারবেন, যেটাকে বলা হয় যে আপনার ওন ভিসা, আপনার টাকাতে আপনি আসছেন। আবার এইটা আপনি বলতে চান না এখানে আসা পুলিশে যে আমি আমার টাকা দিয়ে আমি নিজে ভিসা করে আসছি, ঠিক আছে, এরকম কোনো ভিসা হয় না। তবে বাংলাদেশে যেটা ফ্রি ভিসা নামে পরিচিত, এটারই আমি বললাম। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন
বুঝছেন, কেউ রাগ করবেন না ডেটটা না বলার কারণে, কারণ হচ্ছে বিষয়টা আবার খুব শীঘ্রই খুলতে যাচ্ছে। আপনারা মিলাই নিয়েন কথাগুলা, হয়তোবা আগামী 10 দিনের ভিতরে আপনারা একটা রেজাল্ট পেয়ে যাবেন, বা 10-15 দিন, এই উইক নয়তো নেক্সট উইক হয়তোবা আপনারা পেয়ে যাবেন। বিষয়টা খুলতে যাচ্ছে, তবে সীমিত, আবারও বলে দিচ্ছি, সীমিত সময়ের জন্য বা সীমিত কোঠাতে। আগের মতো এত 10-15 হাজার 20 হাজার কোঠা এখন কিন্তু দিতেছে না। সো আপনার যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।